ঘড়িতে সময় ভোর ৫টা, আর আমি আমার ছাদ বাগানের সমস্ত গাছপালাকে টাটা করে দিয়ে চলে গেলাম বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডটা আমার বাড়ির সামনেই, কিন্তু আমি উঠছি ফার্স্ট টাইম। তো নমস্কার সবাই, প্রিয়াঙ্কাস ডায়েরির নতুন একটা পাতায় সবাইকে স্বাগত। আমরা ঠিক পৃষ্ঠা না উল্টালে যেমন জানি না পরের পাতায় কী গল্প আছে, সেরকমই কিন্তু আমাদের জীবনে। হঠাৎ করেই চলে গেলাম আমরা তারাপীঠে, আর তার জার্নিটা শুরু হয়েছে বাড়ির সামনে বাস স্ট্যান্ড থেকে। ফার্স্ট টাইম এত সকালে বাসে করে আমরা প্রথমে চলে গেলাম চাকদা। সেখান থেকে আমরা চলে গেলাম কিন্তু নৈহাটি, কারণ নৈহাটি থেকে আমাদের পরবর্তী ট্রেন মাতারা এক্সপ্রেস। তো নৈহাটি স্টেশনে একটু চা, সকালের টিফিন এগুলো সেরে নিয়েই আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেন যথাসময়ে ছেড়ে দিল, আর এবারে কিন্তু আমাদের গ্রুপে ছিল ১-২ জন নয়, পুরো ২৬ জন, সাথে আরও ৬ জন পরে যোগ হয়েছিল। তো সবাই মিলে বেশ ২-৩টে দিন হই হুল্লোড় করে কাটলো, ভীষণ আনন্দ, অনেক রকম অভিজ্ঞতা। আর এই সিজনে যখন কোথাও যাই তখন উপরেই পাওনা কিন্তু এই কৃষ্ণচূড়াগুলো ভীষণ পছন্দের। লাল, হলুদ, বেগুনি ফুলে সারা রাস্তা কিন্তু মনোমুগ্ধকর দৃশ্য। আর এই যে আমরা কয়েকজন একসাথে বসেছি, আরও সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এক এক করে তোমাদের সাথে আশা করছি শেয়ার করব। তো আমরা কিন্তু চলতে চলতে পৌঁছেও গেলাম তারাপীঠ, নেমেও গিয়েছি আমরা স্টেশন থেকে। এখন কিন্তু ঘরের উদ্দেশ্যে যাচ্ছি। তারা মায়ের কাছে আমাদের যে ছোট্ট আশ্রয় আছে ঠিক সেখানেই চলে এসেছি। আর এই যে আগে আগে যাচ্ছে আমার কাকা। তো প্রতিবারই আসার আগে কাকার কাছে অনেক রকম কিছু আবদার থাকে, তো এবারেও চলে এসেছি। আস্তে আস্তে ঘরের দিকে যাচ্ছি, অনেক দিন পর নিজের ঘরটাকে দেখব। আর তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু চলে আসলো দুপুরবেলায় মহাপ্রসাদ, যেটা মা তারার, সেটাই আজকে দুপুরে আমাদের খাবার ছিল সবার জন্যে। মানে আমাদের সৌভাগ্য হয়েছিল সেই খাবারটা খাওয়ার, সেই প্রসাদটা খাওয়ার। তো চলে এসেছে, এখানে কিন্তু অনেক কিছু ছিল, ভাত, পোলাও, তারপরে বিভিন্ন রকম সবজি, মাছ। আর তারপরে কিন্তু রেডি হয়ে নিলাম পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে চুলটা খুলে রেখেছি ঠিকই, কিন্তু মন্দিরে কিন্তু যাওয়ার সময় আমি চুলটা বেঁধে নিয়েছিলাম। তো এই যে গেটে চলে এসেছি। আর প্রতিবারের মতন একটা আলাদাই আনন্দ থাকে, আলাদাই অনুভূতি থাকে পুজো দিতে আসার জন্য। আর তারাপীঠে এসে পুজো দিতে না পারলে তার থেকে খারাপ লাগা মনে হয় আর কিছু হতে পারে না। তো ফাইনালি পুজো দিতে যাচ্ছি, আর এখান থেকে সমস্ত ডালি, মালা নিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম পুজো দিতে। আর ঠাকুরের ভিতরের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এখন কিন্তু অনেক ভিড় ছিল, তো সেই কারণে ফোন তো অ্যালাউ নেই। মাঝে মাঝে অ্যালাউ করে, কিন্তু আবার কখনো কখনো অ্যালাউ করে না। তো আর এখানে এই পুকুরটা সংস্কার চলছে। আর তারাপীঠ মানেই চারিদিকে এরকম পরিবেশ। আর চলে আসলাম, এখানেও বেশ সুন্দর করে পুজো দিলাম, একদম মনের শান্তি করে যা যা ভগবানের কাছে চাইবার ছিল সবটা সুন্দর করে চেয়ে নিলাম। আর এবারে যাচ্ছি কিন্তু শ্মশানের দিকে। তারাপীঠ মানেই যেটা আসল সেই মহাশ্মশান, যেখানে বামাখ্যাপা মায়ের দর্শন পেয়েছিল, সেই স্থান আমরা সবাই জানি। তো এখানে চলে আসলাম, এক এক করে দেখতেই পাচ্ছ, খুব পরিচিত আমার ভিডিওতে এটা, কারণ আমি প্রায়ই আসা হয় এখানে। আর আসলে তো এই ছোট্ট ছোট্ট ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি, আর আমার স্মৃতিতেও রেখে দিই, সারা জীবন যাতে এগুলো আমি দেখতে পারি। তো এই যে সেই গাছ, সেই সব কিছু একই রকম আছে, সব কিছু একই রকম আছে। তো এখানে প্রণাম করে অনেক রকম নিয়ম থাকে, যারা যারা এসেছো তারা তো জানোই। এখানে প্রদীপ, ধূপকাঠি সব জ্বালিয়ে এই যে প্রণাম করে তারপর এখানে ২-১ মিনিট, অনেক লোক যেহেতু সঙ্গে আছি তাই সব জায়গাতেই একটু কিছু টাইম তো লাগবেই। চারিদিকটা সুন্দর করে ঘুরে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে সাথে থেকো। আর এর পরবর্তীতে কিন্তু চলে আসলো কিন্তু সন্ধেবেলায় শীতল ভোগ। আর আমি এতবার তারাপীঠে আসি, কিন্তু আমার কিন্তু কোনোবার সৌভাগ্য হয় না এই প্রসাদটা পাওয়ার। এবারে ভীষণ ভালো ভাগ্য যে এই প্রসাদটা পেয়েছি। প্রতিবার ভাবি, কিন্তু শেষমেশ কিছু একটা কারণে মিস হয়ে যায়। তো এবারে প্রাণ ভরে এটা দেখেছি, প্রসাদ খেয়েওছি।
তো ভীষণ ভালো লাগলো। আর আমাদের সাথে সাথে যে ছোট ছোট ছানাপোনারা ছিল তারাও কিন্তু নিজেদের আনন্দে ব্যস্ত, খেলা করছে। ভীষণ ভালো লাগলো দেখে আমার, তাই আমি সেই ক্লিপটা একটু তুলে নিলাম। আর এটা হচ্ছে রাতের খাবার, আমাদের মাংস। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানিও, সাথে থেকো। এর পরবর্তী পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আমি চলে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। টাটা।